নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব মীন রাশি অর্থাৎ কালপুরুষ রাশি চক্রের সর্বশেষতম রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের 2026 সালের জানুয়ারি মাসের 1 থেকে 15 তারিখ কেমন কাটবে। আপনাদের জীবনে এই 15 দিন কি পরিবর্তন আসবে, কি বিপদের সম্ভাবনা রয়েছে, কোন ক্ষেত্রে সতর্ক থাকবেন, কোন ক্ষেত্রে লাভবান হবেন এবং আপনারা কার থেকে সাবধান থাকবেন, কোথায় ইনভেস্ট করলে বেশি ক্ষতি হতে পারে। তো বন্ধুগণ, আরও বিশেষ কিছু তথ্য আজকের ভিডিওটিতে জানাবো। আপনাদের পেশাগত জীবন, কেরিয়ার, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, পরিবার জীবন, প্রেম সম্পর্ক, এই সমস্ত ক্ষেত্র পয়েন্ট ওয়াইজ আমি জানিয়ে দেব। আশা করছি ভিডিওটি দেখে আপনারা খুবই উপকার বোধ করবেন এবং বন্ধুগণ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুগণ, মূল আলোচনায় এবার যাব। আপনারা যদি মীন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী মীন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। প্রিয় দর্শক বন্ধুগণ, জানুয়ারি মাসের শুরুতে বৃহস্পতি আপনার রাশিতে অনুকূল অবস্থানে থাকায় আপনার আত্মবিশ্বাস এবং আশাবাদ বৃদ্ধি পাবে। শনি দশমভাবে অবস্থান করায় কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য আসবে। চন্দ্রের পরিবর্তনশীল অবস্থান আপনার মানসিক অবস্থার উত্থান পতন আনতে পারে। মঙ্গল গ্রহের শক্তিশালী অবস্থান আপনাকে উদ্যমী এবং সক্রিয় রাখবে। এই সময়ে শুক্র গ্রহ আপনার অর্থ বিষয়কভাবে থাকায় আর্থিক বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বুধ গ্রহের অনুকূল প্রভাবে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে এবং নতুন পরিচয় হবে। রাহু কেতুর অক্ষের প্রভাবে জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, যা দীর্ঘমেয়াদে আপনার জন্য শুভ হবে। এবার প্রথমে জানবো আপনাদের পেশাগত জীবন এবং ক্যারিয়ার সম্পর্কে। বন্ধুগণ, জানুয়ারির প্রথম সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার উপস্থিতি এবং কাজের মান বিশেষ মনোযোগ আকর্ষণ করবে। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতিভা এবং নিষ্ঠার প্রশংসা করবে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য 1 থেকে 5 তারিখের মধ্যে ভালো সুযোগ আসতে পারে। এই সময়ে ইন্টারভিউ বা প্রেজেন্টেশনে সফল হওয়ার সম্ভাবনা বেশি। ব্যবসায়ীদের জন্য এই সময়টি মিশ্র ফলদায়ক হবে। নতুন প্রকল্প শুরু করার জন্য 6 থেকে 10 তারিখ উপযুক্ত সময়, তবে আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন এবং সব ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নিন। পুরনো ব্যবসায়িক সম্পর্ক মজবুত হবে এবং নতুন পার্টনারশিপের সুযোগ আসতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে, বিশেষত যারা দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট পদে রয়েছেন। 11 থেকে 15 তারিখের মধ্যে গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনা হতে পারে, যা আপনার ভবিষ্যৎ কেরিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে। অফিসের সহকর্মীদের সাথে সম্পর্ক উন্নত হবে এবং টিম ওয়ার্কে সাফল্য আসবে। যারা সৃজনশীল ক্ষেত্রে কাজ করেন, যেমন লেখক, শিল্পী, ডিজাইনার, তাদের জন্য এই সময়টি অত্যন্ত উৎপাদনশীল হবে। নতুন আইডিয়া এবং প্রেরণা পাবেন। কাজের স্বীকৃতি এবং প্রশংসা পাবেন, যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। এবার জানবো আপনার আর্থিক অবস্থা কেমন কাটবে। বন্ধুগণ, জানুয়ারির শুরুতে আর্থিক অবস্থা মোটামুটি স্থিতিশীল থাকবে। প্রথম 5 দিনে অপ্রত্যাশিত খরচ হতে পারে, তবে তা পরিচালনা যোগ্য হবে। পুরনো বিনিয়োগ থেকে লাভ আসার সম্ভাবনা রয়েছে। ব্যাংক সংক্রান্ত কাজে সফলতা পাবেন এবং ঋণ পাওয়া সহজ হবে যদি প্রয়োজন হয়। 6 থেকে 10 তারিখের মধ্যে আয় বৃদ্ধির সুযোগ আসতে পারে। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে বা অতিরিক্ত কাজের সুযোগ পাবেন, তবে এই সময়ে অতিরিক্ত খরচ থেকে বিরত থাকুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে বিনিয়োগকারীদের জন্য সতর্কতার সময়। হঠাৎ বড় বিনিয়োগ না করে ছোট এবং নিরাপদ বিনিয়োগ করুন। রিয়েল এস্টেট সংক্রান্ত লেনদেনে সাবধান থাকুন এবং সব ডকুমেন্ট যাচাই করে নেবেন।
11 থেকে 15 তারিখের মধ্যে পরিবার থেকে আর্থিক সহায়তা পেতে পারেন, যা পারিবারিক সম্পত্তি বিষয়ে ভালো খবর আসতে পারে। এই সময়ে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা করার জন্য উপযুক্ত ট্যাক্স বা কর সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এবার জানবো আপনাদের পারিবারিক জীবন এবং সম্পর্ক কেমন কাটবে। বন্ধুগণ, পরিবারের শান্তি এবং সমঝোতা পরিবেশ বিরাজ করবে। পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর সুযোগ বেশি হবে এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। মা বাবার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে, বিশেষত বয়স্ক সদস্যদের ক্ষেত্রে। দাম্পত্য জীবনে এই সময়টি মধুর হবে। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। একসাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, যা সম্পর্ককে আরও গভীর করবে। তবে ছোটোখাটো মতবিরোধ হতে পারে, যা ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে সমাধান করতে হবে। সন্তানদের ক্ষেত্রে এই সময়টি খুবই শুভ। তাদের পড়াশোনায় উন্নতি হবে এবং নতুন প্রতিভা প্রকাশ পাবে। সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন এবং তাদের মতামতকে গুরুত্ব দেবেন। তাদের শখ এবং আগ্রহে উৎসাহ দিন। ভাই বোনেদের সাথে সম্পর্ক মজবুত হবে। পুরনো কোনো মনোমালিন্য থাকলে তা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক অনুষ্ঠান বা উৎসবে একসাথে অংশগ্রহণের সুযোগ পাবেন, যা সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে। বন্ধুগণ, এবার আমরা জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে। অবিবাহিতদের জন্য এই সময়টি রোমান্টিক হবে। নতুন প্রেম সম্পর্ক শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, বিশেষত 5 থেকে 10 তারিখের মধ্যে। সামাজিক অনুষ্ঠান বা বন্ধুদের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচয় হতে পারে, যা গভীর সম্পর্কে পরিণত হতে পারে। যারা ইতিমধ্যে প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টি সম্পর্ককে আরও গভীর করার। পার্টনারের সাথে খোলামেলা আলোচনা করবেন, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবেন। একসাথে সময় কাটানোর জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন, যেমন ডিনার বা শর্ট ট্রিপ বা কাছাকাছি কোথাও ঘুরতে যেতে পারেন। বিবাহের প্রস্তাব আসতে পারে যারা দীর্ঘ দিন ধরে সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে। পরিবার থেকে সম্পর্ককে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এক্ষেত্রে আপনাদের প্লাস পয়েন্ট রয়েছে। তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করবেন এবং অবশ্যই কিন্তু গুরুজনদের পরামর্শ নেবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। দূরত্বের সম্পর্কে থাকা দম্পতিদের জন্য এই সময়ে মিলিত হওয়ার সুযোগ আসতে পারে। নতুন বছরের শুরুতে আপনার দিনগুলি ভালো কাটবে। ভিডিও কল এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ বজায় রাখুন এবং একে অপরের প্রতি বিশ্বাস রাখবেন, তবেই কিন্তু আপনার সম্পর্ক ভালো থাকবে। এবার আমরা জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে। বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে এই 15 দিন মোটামুটি ভালো যাবে, তবে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ঠান্ডা এবং কাশির সমস্যা হতে পারে, তাই উষ্ণ পোশাক পরবেন এবং শীতের রাতে বাইরে বের হওয়া এড়িয়ে চলবেন। পর্যাপ্ত জলপান করবেন এবং স্বাস্থ্যকর খাবার খাবেন। যাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা রয়েছে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তাদের নিয়মিত ওষুধ খেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। এই সময়ে স্বাস্থ্য পরীক্ষা করানো ভালো হবে, যাতে কোনো সমস্যা থাকলে আগে থেকে জানা যায়। মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন। কাজের চাপ এবং দায়িত্ব বেশি থাকায় মানসিক চাপ অনুভব করতে পারেন। যোগব্যায়াম, ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন, যা মন শান্ত রাখতে সাহায্য করবে। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করবেন, কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা। ব্যায়াম এবং শারীরিক কার্যকলাপ নিয়মিত করুন। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। খাবারে শাকসবজি, ফলমূল বেশি রাখবেন এবং প্রয়োজনে দুধ পান করবেন এবং তৈলাক্ত ও মশলাদার খাবার, ফাস্ট ফুড খাবার এবং হোটেল রেস্টুরেন্টের খাবার আপনারা এড়িয়ে চলবেন। না হলে কিন্তু আপনার স্বাস্থ্য ধীরে ধীরে ক্ষতি হতে পারে। এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে। বন্ধুগণ, ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং কঠিন বিষয়ও সহজে বুঝতে পারবেন। পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য এই সময়টি উৎপাদনশীল হবে। সময়সূচি মেনে পড়াশোনা করবেন, নিয়মিত রিভিশন করবেন। যারা উচ্চশিক্ষার জন্য আবেদন করছেন তাদের জন্য ভালো খবর আসতে পারে। বিদেশে পড়াশোনার সুযোগ পেতে পারেন অথবা বৃত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সময়ে প্রয়োজনীয় ডকুমেন্ট এবং আবেদনপত্র জমা দিতে দেরি করবেন না। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য এই সময়টি চ্যালেঞ্জিং হবে, তবে সঠিক পরিকল্পনা এবং পরিশ্রমের মাধ্যমে সফল হতে পারবেন। গ্রুপ স্টাডি করা উপকারী হবে এবং সহপাঠীদের সাথে নোট শেয়ার করবেন। নতুন দক্ষতা শেয়ার করার জন্য এই সময়টি উপযুক্ত। অনলাইন কোর্স বা ওয়ার্কশপে অংশগ্রহণ করুন যা আপনার কেরিয়ারে সাহায্য করবে। ভাষা শেখা, কম্পিউটার শেখা বা অন্য কোনো টেকনিক্যাল স্কিল শেখার জন্য এখন ভালো সময় হবে। তাই এই সময়টিকে কাজে লাগিয়ে এইরকম সংক্রান্ত কাজ অর্থাৎ ভাষা শেখা, কম্পিউটার প্রোগ্রামিং কিংবা অন্য কোনো টেকনোলজিক্যাল কাজ আপনারা শিখতে পারেন। এতে কিন্তু ভবিষ্যতে সাফল্য আসতে পারবে। বন্ধুগণ, এই সময়ে আপনারা আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়াবেন। ধ্যান, প্রার্থনা বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করলে মানসিক শান্তি পাবেন। মন্দিরে বা পবিত্র স্থানে যাওয়ার সুযোগ পেলে অবশ্যই যান, আপনার আত্মার শান্তি আসবে এবং আত্ম উন্নয়নের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টি। নিজের দুর্বলতা চিহ্নিত করুন এবং সেগুলো উন্নত করার জন্য কাজ করুন। নতুন অভ্যাস গড়ে তুলুন যা আপনার জীবনযাত্রার মান উন্নত করবে। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন এবং আত্মচিন্তা করুন। ইতিবাচক চিন্তা বজায় রাখবেন। নেতিবাচক মানুষ এবং পরিস্থিতি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বন্ধুগণ, এই সময় আপনার বন্ধুদের সাথে সম্পর্ক উন্নত হবে। নতুন বছরে নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে। সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন এবং সেখানে অংশগ্রহণ করলে নতুন মানুষের সাথে পরিচয় হবে। নেটওয়ার্কিংয়ের সুযোগ বাড়বে বা পেশাগত জীবনে সহায়ক হবে। পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ করবেন যাদের সাথে অনেক দিন কথাই হয়নি। একটি ছোট মিলন মেলার আয়োজন করতে পারেন যেখানে স্কুল বা কলেজের বন্ধুরা একসাথে সময় কাটাতে পারবে। পুরনো স্মৃতি রোমন্থন করা এবং বর্তমান জীবন নিয়ে আলোচনা করা আনন্দদায়ক হবে। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আরও কোনো যদি প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে এই রাশি সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। জয় শ্রী রাধে গোবিন্দ। ওং নমো ভগবতে বাসুদেবায়।